আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রায় ২১৫০টি পদে লোক নিয়োগ দিবে। সো আমরা আজকে এই বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে যে ২১৫০টি আসনে লোক নিয়োগ দিবে, এর থেকে আমরা আজকে একটি পদ সম্পর্কে জানব যেখানে ৬৯০টি আসন রয়েছে এবং এই ৬৯০টি আসনে লোক নেওয়া হবে। সো আমরা একটু দেখি যে আসনটার নাম কি। এই আসনটার নাম হচ্ছে বুকিং সহকারী পদে। অর্থাৎ বুকিং সহকারী পদে হচ্ছে আপনি কীভাবে আবেদন করতে হবে আপনার, অথবা আপনি কিভাবে আবেদন করতে পারবেন, ঠিক আছে। তারপরে আপনি হচ্ছে কি পাস লাগবে আবেদন করার জন্য, পরীক্ষা পদ্ধতি কি। সো A to Z নিয়ে আমরা আলোচনা করব এবং আবেদন করতে কত টাকা খরচ হবে। সো সব কিছু নিয়ে আমরা আবেদন করব, মানে আবেদন কিভাবে করতে হয় এই ব্যাপারটা আজকে আমরা জানবো এই ভিডিওতে। সো একটু খেয়াল করি, সেটা হচ্ছে যে এই আবেদন শুরু হবে ২০ মে থেকে, অর্থাৎ অলরেডি আবেদন শুরু হয়ে গিয়েছে। আর আবেদন শেষ হবে ২রা জুন, অর্থাৎ জুন মাসের ২ তারিখে আবেদনটা সমাপ্ত হয়ে যাবে। সো আমরা একটু খেয়াল করি, আপনি যদি এই পদে আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই এইচএসসি পাস হতে হবে। অর্থাৎ আপনি যদি এইচএসসি পাস করেন তাহলে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং পরীক্ষা দিতে পারবেন। দেন এই পরীক্ষা নেওয়া হবে এমসিকিউ এবং রিটেনে, অর্থাৎ প্রথমে আপনাকে ১০০ নম্বরের একটি এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে এবং সেই এমসিকিউ পরীক্ষা আপনি যখন উত্তীর্ণ হবেন তখন আপনাকে রিটেন পরীক্ষার জন্য ডাকা হবে। সো এই হচ্ছে পদ্ধতি। দেন আমরা যদি একটু খেয়াল করি যে আবেদন ফিটা কত। আপনি যদি বুকিং সহকারী এই পদের জন্য আবেদন করতে চান তাহলে আপনার ১১২ টাকা লাগবে এবং আবেদনটা আপনি টেলিটক সিমের মাধ্যমে এসএমএসের মাধ্যমে করতে পারবেন। এবং অবশ্যই প্রথমে আপনাকে যে ওয়েবসাইটটা আছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের, সেই ওয়েবসাইটে গিয়ে দেন আপনাকে আবেদন করতে হবে, অর্থাৎ টেলিটক পল্লী বিদ্যুতায়ন বোর্ড। অর্থাৎ আপনি আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে গেলেও এই আবেদনের লিঙ্কটা পেয়ে যাবেন। এবং আপনি হচ্ছে যদি পরীক্ষা দেন সেক্ষেত্রে এমসিকিউগুলো আসলে কোন কোন সাবজেক্ট থেকে আসবে। সো এমসিকিউগুলো বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত থেকে আসবে। সো এর পরের ভিডিওতে ইনশাল্লাহ আমরা আলোচনা করব যে আপনি যদি বুকিং সহকারী এই পদের জন্য আবেদন করেন তাহলে বাংলার জন্য আসলে আপনাকে কোন কোন টপিকগুলো পড়তে হবে, ইংলিশের জন্য কোনটা পড়তে হবে, সাধারণ জ্ঞানের জন্য কোনটা পড়তে হবে, গণিতের জন্য কোন টপিকগুলো পড়তে হবে, বা যেগুলো পড়লে আপনার পরীক্ষা ইনশাল্লাহ কমন পাবেন আপনি, এবং এখান থেকে একটি আসন আপনি নিজের করে নিতে পারবেন। সো ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব বাংলার জন্য কি পড়া উচিত, ইংলিশের জন্য কি পড়া উচিত, সাধারণ জ্ঞানের জন্য কি পড়া উচিত এবং গণিতের জন্য। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রতিদিন এইরকম সুন্দর সুন্দর আপডেট পাওয়ার জন্য অবশ্যই ইএল জবসের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, যাতে করে আমরা প্রতিদিন আপনাদেরকে সঠিক তথ্যটা দিয়ে সবার আগে সাহায্য করতে পারি। আসসালামু আলাইকুম।